আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি আবুল কালাম আজাদ। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগের বিভিন্ন জেলায় আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবছরের দিবসটির প্রতিপাদ্য ছিল শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত এতে প্রধান অতিথি ছিলেন। প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ সনুর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অনুপ কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হাসান, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক বিশ্বজিৎ শিকদার ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ গেট ও সাইকেল শেড নির্মাণ কাজের উদ্বোধন, বৈশাখী মেলা ও আন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুক আজম মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসির প্রশাসক আন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকার সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে নির্বাচন ইশতেহার ঘোষণা করে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি বৈষম্যহীন, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই ছিল এর একমাত্র লক্ষ্য। এবারে এর উপর শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে রেখে একটি ঐক্যবদ্ধ, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই হলো এই লক্ষ্যের মূল উদ্দেশ্য। এ প্রসঙ্গে মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, আমি থেকে আমরা, আমরা থেকে আমাদের এবং আমাদের থেকে সবার আগে বাংলাদেশ, এই কথাটি মনে প্রাণে প্রতিটি বাঙালিকে বিশ্বাস করতে হবে, ধারণ করতে হবে, লালন করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান শুধু নয়, উনি দেশের সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে সরকার পরিচালনা করছেন। নিশ্চয়ই দেশের উন্নয়ন হবে এবং এভাবে থাকলে বাংলাদেশ উত্তর সমৃদ্ধি লাভ করবে। একটি বৈষম্যহীন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ, উন্নত জীবনযাত্রা, আমার আগে আমরা, আমাদের আগে দেশ ও ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশ ও সমষ্টির স্বার্থকে প্রাধান্য দেয়া হলো সবার আগে বাংলাদেশের মূলনীতি। এ প্রসঙ্গে মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান বলেন, সবার আগে বাংলাদেশ, প্রধানমন্ত্রী এই দর্শন দেশের উন্নয়নের স্বার্থে। দেশকে যদি আমরা সবার জন্য মনে করি তাহলে দেশের অগ্রগতি সম্ভব খুব তাড়াতাড়ি। তো সেই জন্যই তিনি আমি থেকে আমরা, আমরা থেকে সবাই, সবার জন্য বাংলাদেশ এই দর্শন উনি মানুষের সামনে হাজির করেছেন। আমরা মনে করি বাংলাদেশের উন্নয়ন করতে হলে সবার উন্নয়ন প্রয়োজন এবং সেই দর্শনকে সামনে রেখেই এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে। তাই মনে করি তার স্লোগান বাস্তবায়িত হোক এবং বাংলাদেশ স্বয়ংবর দেশ হিসেবে পরিচিত হোক। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক দর্শন, স্লোগান এবং ভবিষ্যৎ পরিকল্পনার মূল ভিত্তি, যা মূলত দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর, ফুটবল। খুলনা মহানগরীর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বালক বিভাগে পাতলেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাই ব্রেকারে 3 গোলে অমূল্য স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে কুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাই ব্রেকারে 2 গোলে ইখরি কাটিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। এর আগে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। ঢাকা আবহাওয়া অফিসে জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ দুপুর 1টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দুপুর 1টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়
বয়ে যেতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্পর্কে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।